হ্যাঁ, উনি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ। যখন টচ হবে, টচ হওয়ার হয়তো ২-১ সেকেন্ড আগে আমাকে বলল যে আমি খেলবো। তো আমি বলছিলাম ড্রেসিং রুমে এসে রিশাদ বলল, "এটা রিজিক, হয়তো তোমার রিজিকে আছে।" সো আমি ওইভাবে প্রিপারেশন নিয়েছি, তারপরে রান আপ মাপছি, ওয়ার্ম আপ বল করছি, খেলছি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো রিজিকে রাখছিল, তার জন্যই খেলছি। আমি যদিও মোটামুটি একটা বোলিং করছি, বাট দিন শেষে আমরা ম্যাচটা হারছি, সেই ক্ষেত্রে তো অবশ্যই খারাপ লাগার একটা বিষয় আছে। এখন পিচের কন্ডিশন বা ওয়েদার কন্ডিশন যেটা বলেন, সেটা তো আমাদের হাতে নাই। যেভাবে আমাদেরকে দিবে সেভাবে খেলতে হবে। সো এই প্রিপারেশন নিয়েই আছে। দেখেন, অ্যাজ এ প্রফেশনাল আমরা যে 15 জন স্কোয়াড আছি, সবাই রেডি থাকি ম্যাচ খেলার জন্য। এখন ডিসাইড করবে কোচ, তারা। সো আমরা সবাই রেডি আছি। এখন এটা তো আমার হাতে কিছু করার নেই। ওনারা যে টিম দিবে সেই টিম নিয়ে আমরা নামবো ইনশাল্লাহ। হ্যাঁ, উনি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ। মিরপুর উইকেট কিন্তু অনেক সময় ভুল প্রমাণিত হয়। সো এইখানে আমরা তো যেরকম চেয়েছিলাম, আমরা আশা করছিলাম হয়তো তার থেকে একটু ডিফারেন্ট বিহেভ করছে। সো ইনশাল্লাহ নেক্সট টাইমে এর থেকে আরও ভালো হবে। আক্ষেপের কোনো কিছু নাই। যদি ধরেন আমরা হেরে যাই, আমাদেরও খারাপ লাগে, ব্যাটসম্যানদেরও খারাপ লাগে। সো এখানে আমরা যদি আরেকটু ভালো বোলিং করতাম, হয়তো তাদের জন্য ইজি হতো। সো মনে করবো যে ইনশাল্লাহ নেক্সট ম্যাচে ব্যাটসম্যানরা খুব ভালো করবে, আমাদেরকে সাপোর্ট দেবে, আমরাও তাদেরকে সাপোর্ট দেবে, দলগতভাবে আমরা ম্যাচ উইনিং আনবো। ক্রিকেট খেলা এরকম আসেই যে এক ইউনিট ভালো করে এক ইউনিট একটু ফেল করে। সো এটা নিয়ে আমরা আশাবাদী যে নেক্সট ম্যাচ ইনশাল্লাহ ভালো করবো। না, আমির ভাইয়ের সাথে এমনি প্র্যাকটিসের সময় কথা হচ্ছিল। তো ওনার কাছে আমি জানতে চাচ্ছিলাম যে বলিং গ্রিপ বিষয়ে, যে নতুন বলে এবং পুরাতন বলে বলিং গ্রিপ, এইসব বিষয়ে কথা হচ্ছিল। উনি ভালো, খুব মিশুক, এসে কথা বলছিলেন নিচ থেকে। সো এটা ভালো লাগতেছিল। হ্যাঁ, যে ওয়েদার, আমার মনে হয় যে এখানে ওয়ানডে খেলাটা হঠাৎ করে এসে, আমার কথাই বলি, আমি তো টি-20 খেলে আসছি, তারপরে সাডেনলি আল্লাহর মতো ম্যাচ খেলছি। সো তারপরেও অ্যাডজাস্ট করে নিয়েছি। সো আমার মনে হয় যে টসটা একটু ইম্পর্টেন্ট। সো দেখা যাক নেক্সট ম্যাচে এখন টস কী হয়, তারপরে দেখেন, ইন্টারন্যাশনাল টিমে কোনো সময় সেকেন্ড টিম এইসব বলে কিছু হয় না। ইন্টারন্যাশনাল টিম ইন্টারন্যাশনালি। সো তারা ডোমেস্টিকে ভালো করেই ইন্টারন্যাশনালে চান্স পেয়ে আবার আসছে। আর দ্বিতীয়ত এক ম্যাচ এখনও আমাদের হাতে 2 ম্যাচ আছে। সো আমরা ওই অ্যাবিলিটি আমাদের ভিতরে আছে যে ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো। আমাদের দেখা যাক পরের ম্যাচে আমরা যদি ঘুরে দাঁড়াবো, ইনশাল্লাহ সিরিজ আমরা বুঝি নাই আবার না, একটা ম্যাচে আমরা হয়তো মিস্টেক করছি। তারা অবশ্যই গুড টিম, আমরাও ভালো টিম। ইনশাল্লাহ নেক্সট ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ। এটা তো গোল বোলার খেলা, যে কোনো একটা হতেই পারে। লাস্ট ওয়ানডে খেলছিলাম ওয়েস্ট ইন্ডিজের সাথে, আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজে। তারপরে 2-1টা সিরিজ বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি টিমের বাইরে ছিলাম। বাট আমি সবসময় মনে করতাম যদি আমি আমার বেসিক কাজগুলো আমি করে যাবো, ইনশাল্লাহ যখন সুযোগ আসবে আমি আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ভালো পারফর্ম করবো। সো আমার ওই বিশ্বাসটা ছিল, এবং কি আমি নিজের সাথে সবসময় লড়াই করছি। সো যখন সুযোগ আসছে আলহামদুলিল্লাহ।